ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি আমাদের গণিত বইয়ের একজন পাকনা মাঝি সবসময় স্রোতের বিপরীত দিকে নৌকা চালায়। এ কারণে আমাদের নানা রকম হিসাব নিকাশের সম্মুখীন হতে হয়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই পাকনা মাঝিকে। আমরা তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব কেন তিনি সবসময় স্রোতের বিপরীত দিকে নৌকা চালায়। তো চলেন শুরু করা যাক। মাঝি ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। তা আপনি উল্টা দিকে মুখ করে বসে আছেন কেন? ও, আসলে সারা জীবন স্রোতের উল্টা দিকে নৌকা চালায় অভ্যাস তো, তাই দিকটা একটু উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা বলেন তো মাঝি ভাই, আপনি সব সময় স্রোতের বিপরীত দিকে কেন নৌকা চালান? ছোটবেলা থেকেই গুরুজনরা আমাকে শিখাইছে সব সময় অন্যদের মতো স্রোতে গা ভাসাবা না, সব সময় স্রোতের বিপরীতে থাকবা, তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবা। এই কারণে আমি চেষ্টা করি সব সময় স্রোতের বিপরীত দিকে থাকতে। তা বড় হইছেন জীবনে? এটা তো আপনিই ভালো বলতে পারবেন। কত হাজার হাজার মাঝি আছে স্রোতের অনুকূলে নৌকা চালায়, তাদেরকে কি আপনার ইন্টারভিউতে ডাকছেন? ডাকেন নাই, ডাকছেন আমাকে। আবার তাদের নিয়ে কি বইয়ে কিছু লেখা হয়? লেখা হয় না। লেখা হয় আমাকে নিয়ে। আমাকে নিয়ে সবাই সবসময় অঙ্ক কষতে ব্যস্ত থাকে। তাহলে এখন আপনিই বলেন আমি জীবনে বড় হইলাম কি না? জি অবশ্যই। তা আপনি তো এখন একজন স্টার। একজন স্টার হয়ে আপনার অনুভূতি কি? স্টার তো আমি ভাই অনেক আগে থেকেই। জিপি স্টার। হ্যাঁ, অনুভূতি ভালোই। কিছুদিন হইল বাসায় এসি লাগাইছি। এই গরমে র্যাঙ্কস ইলেকট্রনিক্স, যমুনা ইলেকট্রনিক্স সহ বড় বড় কয়েকটা ব্র্যান্ডের এসিতে জিপি স্টারদের জন্য 52% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। অনুভূতি ভালো হবে না? আরে ভাই, আমি জিপি স্টারের কথা বলি নাই। আমি বলছি আপনি তো এখন একজন ন্যাশনাল স্টার। একজন ন্যাশনাল স্টার হয়ে আপনার অনুভূতি কি? ও আচ্ছা। হ্যাঁ, ওই অনুভূতি ভালোই। মানুষজন আমাকে নিয়ে কথাবার্তা বলে, ভালোই লাগে। তবে এইটা নিয়ে আমি কখনো গর্ব করি নাই। আমার শখ নৌকা চালানো। আমি মন দিয়ে নৌকা চালাইছি, বাকিটা উপরওয়ালাই জানে। আপনার কখনো খারাপ লাগে না এই যে আপনি আপনার শখ পূরণের জন্য স্রোতের উল্টা দিকে নৌকা চালান, আর তার জন্য ছোট ছোট বাচ্চাদের স্কুলে সারাদিন ভরে অঙ্ক মিলাইতে হয়? আপনার খারাপ লাগে না? কার নৌকা? আপনার? তা আমার নৌকা আমি স্রোতের অনুকূলে চালাই না প্রতিকূলে চালাই সেটা আমার ব্যাপার। এটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমরা পড়ালেখা করতে আসছো, পড়ালেখা করবা। কে কার নৌকা কোন দিকে চালাইলো, কে কার চৌবাচ্চায় পানি ঢুকাইলো না বের করলো, কোন শ্রমিকরা কয়দিন কাজ করে চলে গেল না থাকলো, তোমাদের এত কিছু নিয়ে মাথা ব্যথা কেন? আসলে আমরা তো বুঝি, আমাদের টিচাররা বুঝে না। তো আপনার সম্পর্কে একটা তথ্য জানতে পারলাম। স্রোতের প্রতিকূলে নদীর ওই পারে নাকি জমিলা খালার বাসা। আপনাকে নাকি মাঝে মাঝে ওইদিকে দেখা যায়। ঘটনা কি সত্য? কি অদ্ভুত কথাবার্তা! জমিলা খালা আবার কে? আমার যাইতে হবে, আমার এত ফাউ পেঁচাল পারার সময় নাই। আমার নৌকা চালানোর সময় হয়েছে। কি অদ্ভুত কথাবার্তা বলে! মাঝি ভাই যাবেন না? অনুষ্ঠান এখনো শেষ হয় নাই। হ্যালো ভাই, আমার স্যারের ইন্টারভিউ। তো দর্শক, জমিলা খালার কথা শোনার সাথে সাথে মাঝি ভাই এরকম রাগ করে উঠে চলে গেলেন কেন? স্রোতের বিপরীত দিকে নৌকা চালানো কি শুধুই তার শখ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেটা জানার চেষ্টা করব আমরা। ততদিন আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।